একজন নেত্রী, একটি জীবন, আর শেষ মুহূর্তে পাশে থাকা এক নীরব ছায়া। যখন গোটা দেশ স্তব্ধ, যখন রাজনীতি থমকে গেছে, যখন চারপাশে শুধু কান্না আর শোক, ঠিক তখন ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, ফাতেমা। আজ আমরা কথা বলবো এই ফাতেমাকে নিয়ে, আর বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দীর্ঘ নীরব অথচ গভীর সম্পর্কের গল্প। ফাতেমা কোনো রাজনীতিবিদ নন, কোনো বড় পদে থাকা নেত্রীও নন, কিন্তু বেগম খালেদা জিয়ার জীবনে তিনি ছিলেন পরিবারের মতো কাছের একজন মানুষ। বছরের পর বছর ধরে খালেদা জিয়ার অসুস্থতা, নিঃসঙ্গতা, কারাবন্দির সময় চিকিৎসা, সবকিছুতেই যিনি নীরবে পাশে ছিলেন তিনি এই ফাতেমা। ক্যামেরার সামনে নয়, মঞ্চের আলোয় নয়, ক্যামেরার সামনে নয়, মঞ্চের আলোয় নয়, সবচেয়ে কঠিন সময়গুলোতে তার উপস্থিত ছিল সবচেয়ে বেশি। খালেদা জিয়া যখন দীর্ঘদিন ধরে অসুস্থ, যখন শরীর আর রাজনীতির ভার নিতে পারছিল না, ঠিক তখনই ফাতেমা হয়ে ওঠেন একজন অদৃশ্য প্রহরী। ওষুধ থেকে শুরু করে মানসিক সাপোর্ট, নিঃসঙ্গ রাতে পাশে বসে থাকা, সবখানেই ছিলেন তিনি। অনেকে আসতেন যেতেন, খবর নিতেন, ছবি তুলতেন, কিন্তু ফাতেমা ছিলেন থেকে যাওয়ার মানুষ। যে মুহূর্তে বেগম খালেদা জিয়ার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছিল, সেই মুহূর্তেও পাশে ছিলেন ফাতেমা। শেষ নিঃশ্বাস নেওয়ার সময় তিনি একা ছিলেন না, ছিলেন একজন মানুষ যিনি কোনো পদ চাননি, কোনো স্বীকৃতি চাননি, তিনি তখনও পাশে ছিলেন। এটা রাজনীতি নয়, এটা মানবিকতার বাস্তব গল্প। খালেদা জিয়া ইন্তেকালের পর চারিদিকে শোকের ঢেউ। নেতা আসছেন, নেত্রী আসছেন, ক্যামেরা, মাইক, ভিড়, কিন্তু ফাতেমা, তিনি তখনও আগের মতোই নীরব, স্থির, দায়িত্বশীল। লাশের পাশে, পরিবারের পাশে, শেষ বিদায়ের প্রতিটি ধাপে তিনি ছিলেন একজন অদৃশ্য শক্তি। এই নীরবতাই নজরে পড়ে তারেক রহমানের। তিনি প্রকাশ্য ও ঘোষিত মহলে বলেছেন, আমার মায়ের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে ফাতেমা যেভাবে পাশে থেকেছেন তা আমাদের পরিবারের জন্য কখনো ভোলার নয়। তারেক রহমানের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, এটা শুধু কৃতজ্ঞতা নয়, এটা আত্মিক স্বীকৃতি। তিনি আরও বলেন, ফাতেমা ছিলেন এমন একজন যিনি কখনো প্রচার চাননি, কিন্তু ইতিহাসের জায়গায় চিরস্থায়ী হয়ে থাকবে। এই গল্প শেখায়, সব নায়ক মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন না, সব বীর মাইকের সামনে আসেন না। কিছু মানুষ থাকেন যারা আলো এড়িয়ে অন্ধকারে আলো জ্বালান। ফাতেমা তেমনই একজন। আর খালেদা জিয়া, যিনি জীবনের অনেক যুদ্ধ লড়েছেন, শেষ যুদ্ধে পাশে পেয়েছিলেন এই নীরব যোদ্ধাকে। আজ যখন আমরা বেগম খালেদা জিয়াকে স্মরণ করি, তার রাজনৈতিক অধ্যায় নিয়ে কথা বলি, তখন মনে রাখা দরকার এই ফাতেমাদের কথাও। কারণ ইতিহাস শুধু নেতাদের দিয়ে তৈরি হয় না, ইতিহাস তৈরি হয় নীরব ভালোবাসা, দায়িত্ব আর মানবিকতায়। আপনাদের কি মনে হয়, ফাতেমার মতো মানুষদের আরও বেশি স্বীকৃতি পাওয়া উচিত কিনা? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, তো এই ছিল ভিডিও। এর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ।